জানা অজানার ভিড়ে দেশকে ভালোভাবে দেখতে কার না মন চায়। আবার অনেকে নিজ দেশের চেয়ে ভিন দেশের প্রতি আকৃষ্ট হয়ে ওঠেন অনেক বেশি। সুযোগ আর সময় দুটোকে পুঁজি করে অনেকে দেশের সান্নিধ্যে খোঁজ চালিয়ে যান নতুনত্বের। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায়, আপনি যদি দেশকেই ভালোভাবে জানতে না পারেন তাহলে বিশ্বকে দেখার আগ্রহ পাবেন কিভাবে। তাই আজ আমরা হিস্ট্রি অ্যান্ড ট্রেডিশনসের এই পর্বে জেনে নিব বাংলাদেশের সর্ব উত্তরের এক ঐতিহ্যবাহী জনপদ রংপুর জেলার নামকরণের ইতিহাস। সুপ্রাচীন কাল থেকেই এই জেলা গৌরবময় ও বৈচিত্র্যপূর্ণ ইতিহাসের অধিকারী। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, নদী নালা, পাখপাখালির শব্দ, সরল মনের মানুষের আচরণ, সুস্বাদু পানি ও খাবার যে কাউকে মনোমুগ্ধ করে তুলবে। জেলাটির নামকরণ নিয়ে বিভিন্ন মতামত ও জনশ্রুতি রয়েছে। ইতিহাস থেকে জানা যায়, ভারত উপমহাদেশে ইংরেজরা নীল চাষ শুরু করে। এই অঞ্চলের মাটি উর্বর হওয়ার কারণে এখানে প্রচুর নীল চাষ হতো, আর সেই নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামেই চিনত। কালের বিবর্তনে সেই রঙ্গ থেকে রঙ্গপুর এবং তা থেকেই আজকে রংপুর নামকরণ হয়েছে। তবে অনেক ঐতিহাসিক মনে করেন রংপুর নামকরণের ক্ষেত্রে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির অবদান গ্রহণযোগ্য, কেননা রঙ্গপুর শব্দটি ফার্সি শব্দ, আর তাই সঙ্গত কারণে বখতিয়ার শাসন আমলেই রংপুরের নামকরণ রঙ্গপুর হয়েছে। কেউ কেউ মনে করেন মহাভারতের সময় প্রাগ জ্যোতিষপুরের রাজা ভগদত্ত ঘাঘট নামীয় নদীর ধারে একটি রঙ্গমহল নির্মাণ করেন। সেই রঙ্গমহলে বাংলা এলাকার প্রাচীন রাজারা নাচ গান বা অন্যরকম বিনোদন উপভোগ করে তাদের সময় কাটাতেন। ওই রঙ্গমহলটি ছিল রংপুরে। সেই রঙ্গমহল থেকে রঙ্গপুর নামটি এসেছে এবং কালের বিবর্তনে তা রংপুরে পরিণত হয়েছে। অনেকের মতে রাজা ভগদত্তের কন্যা পায়রাবতীর নাম অনুসারে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দের নামকরণ হয়েছে। আবার কেউ কেউ মনে করেন রংপুরের বস্ত্ররঞ্জনী কারখানা ছিল। পাট নির্মিত বস্ত্রে বা চটে রং করা হতো বলে রংপুরকে রংরেজপুর বলা হতো এবং তা পরিবর্তিত হয়ে রংপুর রূপ ধারণ করে। রংপুর জেলার আরেক নাম জংপুর। জং অর্থ যুদ্ধ আর পুর অর্থ হলো নগর বা শহর, সুতরাং জংপুর অর্থ হলো যুদ্ধনগরী। সুদূর অতীত থেকে আন্দোলন প্রতিরোধের মূল ঘাঁটি ছিল রংপুর জেলা, তাই জঙ্গপুর নামকেই রংপুরের আদি নাম হিসেবে ধরা হয়। ইংরেজদের অত্যাচারে তৎকালীন সময়ে রংপুর জেলা ছিল রণভূমি। ৩০-এর দশকের শেষ ভাগে এ জেলায় কৃষক আন্দোলন বিকাশ লাভ করায় রংপুরকে লাল রংপুর হিসাবে আখ্যা দেওয়া হয়েছিল। কথিত আছে, ইংরেজ শাসনামলে গ্রাম থেকে মানুষজন শহরে আসলেই প্রায় ইংরেজরা ধরে এনে অত্যাচার আর নির্যাতন করে মেরে ফেলত। অপরদিকে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে অনেক লোকজন মারা যেত। এ কারণে সাধারণ মানুষ শহরে আসতে ভয় পেত, তাই কেউ কেউ এই জেলাকে জমপুর বলেও ডাকত। ১৭৬৯ সালে ১৬ই ডিসেম্বর রংপুর জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। প্রিয় দর্শক, দেশ, জাতি, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে চমৎকার সব তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। মনে রাখবেন, যে ব্যক্তি ইতিহাস সম্পর্কে যত বেশি জানে সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত। তো আজ আর নয়, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।